নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব আমার খুব একটা প্রিয় জায়গা ঋষভ, যেটা কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। আমরা শিয়ালদা থেকে নিউমাল যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনের কিছু মুহূর্ত, আমরা স্বামী স্ত্রী দুটো বাচ্চা, আমার বন্ধুর স্বামী স্ত্রী একটা বাচ্চা, আমরা একে একে নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে নিউমালের দিকে এগিয়ে চলেছিলাম। সকাল 9:30 নাগাদ আমরা নিউমাল নেমেছি। স্টেশনে নেমে আমরা ওখান থেকে ডামডিং পৌঁছাই। ডামডিং পৌঁছে ডামডিং থেকে আমরা আমাদের গাড়ি নিই। এই ডামডিং থেকে আমরা চলে যাচ্ছি গরুবাথানের দিকে। ডামডিং থেকে গরুবাথান 13 কিলোমিটার। কিছুটা রাস্তা আসার পর দুদিকে ঘন জঙ্গল, এত সুন্দর রাস্তা আমাদের নজরে পড়ল। আমরা এগিয়ে চলেছি গরুবাথানের দিকে। গরুবাথান থেকেও আমাদেরকে যেতে হবে আরও 50 কিলোমিটার রাস্তা। তো যাওয়ার সময় মনের মধ্যে একটা আনন্দ থাকে, আর দুদিকের যে পরিবেশ সেটাও তোমরা দেখতে পাচ্ছ। রিম্বিক থেকে কিছুটা এগোনোর পরেই পুরো পরিবেশটা বদলে গেল। রাস্তাটা পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, দূরে কিছু তেমনভাবে নজরে আসছে না। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম পরিবেশটাকে উপভোগ করার জন্য। দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তখন। আর কিছুটা এগোনোর পরে মুষলধারে বৃষ্টি নেমে গেল। তখন পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠল। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো বৃষ্টি মাথায় করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, আইস ভিউ কটেজ। এটা হলো আইস ভিউ কটেজ। আগেও আমি এখানে এসেছি। আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম আমাদের এই কটেজটা। তো ওরা মালপত্র নিয়ে ওপরে গেল। এখন আমি তোমাদেরকে চারিদিকের পরিবেশটা, যে প্রকৃতি কীরম আছে সেটা একটু ঘুরিয়ে দেখাই। বাচ্চাদের গরমের ছুটি যখন পড়ে সেই সময় আমরা এসেছি এখানে। কলকাতায় তখন প্রচণ্ড রকম গরম, কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা। আর বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, তাই আমরা চারিদিকে ঘুরে বেড়াবো গাড়ি চড়ে সেরকম হিসেব করে যাইনি। আমরা গেছি একটা নিরিবিলি শান্ত পরিবেশে থাকবো, খাবো দাবো, একটু আধটু হেঁটে বেড়াবো, সেই হিসাব করে গেছি। আর ঋষভের থেকে ভালো জায়গা আমার মনে হয় না আছে যে ছুটিটা আমি কাটাবো বলে গেছি সেটা কাটানোর। সারাক্ষণ পাখির ডাক তোমরা শুনতে পাবে, ইভেন এখনও শুনতে পাচ্ছ, যে কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করিনি।
এখানে কোনো বড় হোটেল নেই, পুরোটাই হোমস্টের উপর নির্ভর। নেপালি ভাষা হয়তো আমি বুঝি না, কিন্তু বাচ্চা যে আদর করে সেই ভাষাটা আমি খুব ভালো করে বুঝি। আমার দুটো বাচ্চা আছে তাই। আমি কিন্তু আছি আইস ভিউ কটেজে, কিন্তু আমি একটা অন্য হোমস্টের উঠোনে গিয়ে তাদের ফুলের বাগানের ফটো তুলছি, ভিডিও করছি। এখানে কেউ বলবে না, কেউ কিচ্ছু বলে না। পুরো রিসর্টটাতেই তুমি ঘুরে ঘুরে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো অন্যজনের হোমস্টেতে গিয়েও। ফুলগুলোকে দেখে আমি ভেবেছিলাম হয়তো কাগজের ফুল, তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে না, এগুলো কাগজের নয় বা প্লাস্টিকের নয়, একদম অরিজিনাল। ফুল ভালোবাসে না এমন লোক তো পৃথিবীতে নেই। আর ঋষভে গেলে তোমরা যে কত ধরনের ফুল দেখতে পারবে সেটা কল্পনারও বাইরে। তো তার মধ্যে আমি একটু অল্প আধ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি। ছোট ছোট কটেজ আছে যেগুলোতে তোমরা অনায়াসে থাকতে পারবে। সবথেকে বড় কথা যে এখানে প্রচুর খরচা হয় না। পার ডে পার হেড হয়তো 1000 টাকা, 1100 টাকা, খুব বেশি হলে 1200 টাকা হয়তো নেবে। কিন্তু এখানে এসে যে মজা আনন্দ পাবে তুমি, সেটা কখনো ভুলতে পারবে না। 2 দিন এখানে তুমি হেসে খেলে কাটাতে পারবে। দেখো একে একে আমি আশেপাশে যে কটা হোমস্টে ছিল সবার বাগানে ঢুকছি, তাদের বাগানে কি কি ফুল আছে সেগুলো ভিডিও রেকর্ডিং করছি, কিন্তু কেউ কিছু বলবে না তোমাকে। দেখো এই যে কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা এখানেও থাকতে পারো। এখান থেকেও ভিউটা দারুণ লাগে। যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল, মানে কোনো জায়গা বাদ নেই যে যেখানে ফুল নেই। রাস্তার ধারে পাঁচিলের মধ্যেও দেখো কত সুন্দর জংলি ফুল হয়ে আছে। এগুলো পুরোটাই প্রকৃতির দান। এই যে জায়গাটা, এটা এখানকার একটা ভিউ পয়েন্ট। যদি
আবহাওয়া পুরো ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। ওই যে নিচে একটা মাঠ দেখা যাচ্ছে না, একটু পরে আমরা ওখানেই যাব। এরপর আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে যে মাঠটা দেখিয়েছিলাম ওই মাঠের দিকে আমরা একটু হেঁটে বেড়াতে বের হয়েছি। চলো নিচে যাই, চলো ওখানে একটা বড় পাহাড়। আমি আগেই বলেছিলাম যে শুধু একটু আধটু হেঁটে বেড়াতে এসেছি। আমার 2 বছরের ছোট বাচ্চা তাও এখানে গেছে, সুন্দর করে হেঁটে বেড়াচ্ছে। এই কারণে এখানে বাচ্চা নিয়ে যাওয়া খুব একটা সমস্যার মুখে পড়তে হয় না। হাঁটতে হাঁটতে আমরা 1.5 কিলোমিটার দূর ওই মাঠটার কাছে চলে এসেছি। ওখানে বাচ্চা নিজের মতো খেলা করছে। এইটা নাও মাম্মা, এইটা মোটা আছে নাও। আচ্ছা এইটা রাখো, পিয়াজি ওইটা কেন দাও? ওইটা তুই একটু চুপ কর, বাবা চোখে লেগে এই দুটো দাও। अब देखे गई जाते राम বাচ্চাদেরও টাইম পাস হয়ে যাবে। এখানে মোটামুটি প্রত্যেকটা হোমস্টেতে দোলনা আছে, তারা ওখানে দোলনা চড়তে পারবে। আমরা যে ওই মাঠটায় গেছিলাম সেই মাঠটার চারিদিককার ভিউটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে। শুধু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি মেঘলা আবহাওয়ার জন্য। কাঞ্চনজঙ্ঘাকে যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে অক্টোবর নভেম্বরে আসতে হবে, যখন তোমরা ক্লিয়ার ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার। নেক্সট মর্নিংয়ে আমরা একটা
ছোট্ট ট্রেক করেছিলাম কালকে বলছিলে না খুব ইয়ে আছে টিফিন ধারার উদ্দেশ্যে। আইস ভিউ কটেজ থেকে টিফিন ধারার ডিস্টেন্স মোটামুটি 3-3.5 কিলোমিটার। তো যেটা আমরা হেঁটে যাব ঠিক করি, এই ছোট্ট বাচ্চা নিয়েও। অত ছোট বাচ্চা তো, তাই অতটা হাঁটতে পারছিল না, তাই একটু কাঁধে করে নিতে হয়েছিল। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েছি, মোটামুটি 1 কিলোমিটারের উপরে হাঁটা হয়ে গেছে। এখন আমরা চলেছি টিফিন ধারার দিকে। এই আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছিলাম, এবারে আমরা যাব টিফিন ধারা। এই যে ওয়ে টু টিফিন ধারা, এই যে রাস্তাটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে, এটা দিয়ে আমরা এখন টিফিন ধারার দিকে যাব। এই আমাদের বাচ্চারা এগিয়ে গেছে, এই বুড়োরা যাচ্ছে। এই ছোট বেবি চলেছে। হ্যাঁ চলো, যাচ্ছি, চলো। ভিডিও করছিস? হ্যাঁ। এ দোস্তি এ গানটা তুই আর আমি মিলে, হ্যাঁ এরম করো মাম্মা, এরম করো। হ্যাঁ চলো, এরম রাখো। হ্যাঁ দেবো, চলো। দাঁড়িয়ে যাও, হিন্দু আছে নেবে না, ছাড়লে পড়ে যাবে তো। ওঠো। বাচ্চার বয়স মাত্র 2 বছর, কিন্তু ওর মধ্যে কোনো ক্লান্তি নেই। বলছে হাত ছেড়ে দাও, আমি একা একা যাব, আর নিজের মতো গান করতে করতে চলেছে। ছোট ছোট স্ট্রবেরি গাছ, এই তো এই একটাই, ছোট ছোট স্ট্রবেরি গাছ। ব্যাপক এইটা। চলো চলো চলো, উপরে যাবো, উপরে উঠবো, চলো। ওই চলো চলো, ধরতে হবে, চলো চলো। কি
ওইভাবে ছেড়ো না, ওইদিকে ঢাল। এই বাবাকে জলটা দিয়ে আয়। 2 বছরের বাচ্চা এরকম ভাবে গুলগুল করে হেঁটে চলেছে। মেটুবাবু কোথায় যাচ্ছ? হাত ধরো, সামনে বাঘ আসছে। ছেড়ে দাও, চলো চলো। মোটামুটি ওই রাস্তা দিয়ে আমাদের এই জঙ্গলের রাস্তায় আসতে টিফিনধারায় পৌঁছাতে 1 ঘন্টার উপরে লেগে গেছিলো। আর টিফিনধারা পৌঁছে ওখানকার ভিউটা দেখো তোমরা। যদি একেবারে ক্লিয়ার আকাশ থাকতো তাহলে এখান থেকে যে কী মারাত্মক ভিউটা পাওয়া যেত সেটা কল্পনার বাইরে। আগের বারে যখন এসেছিলাম তখন একটা বেদি ছিল, কিন্তু এখন দেখছি সেই বেদিটার উপরে লোহার বড় বড় থাম্বা বসিয়ে একটা ওয়াচ টাওয়ারের মতো করে দিয়েছে, যেখানে অনেক লোক থাকতে পারবে, একসঙ্গে দাঁড়াতে পারবে। এটা আমাদের 3rd দিন, যেদিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আসার দিনেও যখন আসি তখন বৃষ্টি হচ্ছিল, আজকের আমরা বেরোবো, আজকেও দেখছি সেই একই রকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। দুদিন আমাদের খুব ভালো কেটেছে। এখন আমরা গাড়িতে বসে গেছি। বাচ্চা এখন ড্রাইভারকে গাড়ি চালাতে দেবে না, ওর গাড়ি চালাবে। কিছুতেই ড্রাইভারকে গাড়ি চালাতে দিচ্ছে না, ও বলছে আমি গাড়ি চালাবো। সেই জন্য যত কান্না। বৃষ্টি মাথায় করে আমরা নিচের দিকে রওনা দিলাম। ঋষভ তো আমার খুব ভালো লাগে, বরাবরই ভালো লাগে, এবারেও খুব ভালো লেগেছে। তোমরা চাইলে একবার হলেও ঋষভ থেকে ঘুরে আসবে। আর ওভারঅল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও একটু।